দেখা যাক কি এসছে এখানে। তো দেখা যাক এই দেখো বন্ধুরা ফাইনালি এটা হচ্ছে ডিটো আমাদের সুইট গিরিবাজের মতন, কিন্তু এই পেছনের এই লোমগুলো একটু ভিড় খাবার রয়েছে এখানে। ইস পুরো আমাদের বেবি দুটো নিচে রয়েছে আর একটা বালি পায়রা নিচে রয়েছে। নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা, সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন শুধুমাত্র ঘরে যেতে হবে, সবাইকে একটু চেক করতে হবে, তারপরে টোটালি সবাইকে বাইরে ছেড়ে দিতে হবে। একটু আগেই গাইস রোদ বেরিয়ে গেছে, ওয়েদার প্রচুর খারাপ ছিল, যেহেতু কালকে বন্ধুরা খতরনাক মেঘ হয়েছিল। আমাদের এদিকে না এক জায়গায় বাস পড়েছিল, কালকে ডেঞ্জারাস আওয়াজ হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছি আমাদের মিমি খাওয়া দাওয়া করছে। ওই দেখো মিমি কি সুন্দরভাবে দরজা উঁচু করতে পারে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, আমাদের মিমি বাইরে আসতে পারবে না। আর বাইরে আসলেও এখন বর্তমানে আমাদের কোনো সমস্যা হবে না। তো এখন চলো আমরা ঘুরে আসি। আগে আমরা পাখির খাঁচা থেকে ঘুরে আসি, আমাদের পাখিগুলো কি করছে সেটা আমরা দেখে আসি। মনে হচ্ছে গাইস খাওয়া দাওয়া করছে। চলো 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 আস্তে আস্তে যাই আমরা। দেখেছো পাখিদের কাছে এখন আসলে না ওরা ভয় পায় বন্ধুরা, এর জন্য টোটালি আমার দূর থেকে দেখতে হবে। তো আমার মনে হয় গাইস, যেহেতু তোমরা বললে যেগুলোর হচ্ছে ঠোঁটের আগায় ব্লু ব্লু রয়েছে ওইগুলো হচ্ছে মেল, আর যেগুলোর পিঙ্ক পিঙ্ক রয়েছে ওইগুলো হচ্ছে ফিমেল। এটা ঠোঁটের আগায় দেখতে পাচ্ছি ব্লু রয়েছে বন্ধুরা, মিনিমাম 3টে ঠোঁটের আগায় তো আমি ব্লু দেখতেই পারছি। তোমাদের ভেতরে এক ভাই কমেন্ট করেছিল, বলছে দাদা 3টে মেল রয়েছে একটা ফিমেল রয়েছে কনফার্ম। তো আমারও না তাই মনে হয় বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, পরবর্তীতে আমরা আরও ফিমেল নিয়ে আসবো। এখন বর্তমানে দেখতে পাচ্ছি এখানে 2জন রয়েছে, ওইখানে 2জন রয়েছে। আমরা দূর থেকেই দেখবো, দূর থেকে দেখলে বেশ ভালো দেখা যায় বন্ধুরা, সুন্দরভাবে। দাঁড়াও, আস্তে আস্তে কাছে যেতে হবে। মানে কি বলো তো, এদের ভয় দেওয়া যাবে না, এদের মনে সাহস জাগাতে হবে। জলটা আমি চেঞ্জ করে দেবো, চাপ নেই কোনো। এই দেখো বন্ধুরা, দুটো পাখি সুন্দরভাবে বসে রয়েছে। কালারটা দেখেছো, পুরো বিউটিফুল লাগছে, চুলকি করছে। ওই সাইডের কালারটা আরও ভালো লাগে, কেমন একটা জেব্রা টাইপের বন্ধুরা। আর এদিকে রয়েছে দুটো পাখি। দাঁড়াও আস্তে করে এদের দিকেও জুম করি। ওই দেখো, এটার কালারও সুন্দর বন্ধুরা, এটারও পুরো জেব্রা সব কটারই জেব্রা কালার বন্ধুরা। এই জন্যই তো বেশ ভালো লাগে এদের দেখতে। এখন বর্তমানে 3টে এক জায়গায় রয়েছে, 4টেই একই জায়গায় রয়েছে, চাপ নেই কোনো। তো তোমরা ঘোরাফেরা করো। চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। আমাদের পায়রাগুলোকে চেক করতে হবে, ছাড়তে হবে সবাইকে, বেবিগুলোকে তো ভালোভাবে রোদে রাখতে হবে বন্ধুরা। চলো। তো এখন বর্তমানে টোটালি আগে আমি পর্দাটা সরিয়ে নেবো। সকাল সকাল ঘর পরিষ্কার হয়ে গেছে, এখন বর্তমানে চকাচক রয়েছে। 5 মিনিট পরে দেখো পুরো গাইস পুরো আবার বুনো হয়ে যাবে। সুন্দরভাবে খুলে দিই। কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল বন্ধুরা, ঝড় হয়েছিল, এর জন্য পর্দাগুলো ভালো করে আটকেছি। খুলে যাও সিমসিম, হয়ে গেছে। এবার এইখানে রেখে দিই। এবার চলো আমরা ঘরে যাই। আমাদের ফ্যাশা চলে এসছে সবার আগে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের চুচুর জোড়া বাইরে বেরোনোর জন্য একটু লাফালাফি করছে। তো গুড মর্নিং সকলকে। আমাদের চুচু এই যে নিচে দাঁড়িয়ে রয়েছে, বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। এই সাইডেই বেশি পায়রা রয়েছে গাইস, তো চাপ নেই কোনো। আমরা এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করবো। প্লাস অনেক পায়রা ঘরের ভেতরে আটকানো রয়েছে, এদের ছাড়তে হবে। ওই দেখো বাচ্চা দুটো কি করছে, বাচ্চা দুটো রোম্যান্স করছে। তো দেখতে পাচ্ছি আমাদের কালাঙ্কা দুটো এই খোপটা কবজা করেছে। এর জন্য রাতের বেলায় চিকুকে আমি ওই ঘরের ভেতরে আটকে রেখেছি বন্ধুরা। প্রচুর ডিস্টার্ব করছিল, প্রচুর মারামারি করছিল। এখানে বর্তমানে আমাদের বাবলি বসে রয়েছে, আর এখানে বেবি দুটো রোম্যান্স করছে সুন্দর। এবার ছাড়বো আমাদের টাইগারকে আর আমাদের চিনাকে। এদের দুজনকে আমি আটকে রেখেছিলাম, যেহেতু বন্ধুরা আটকে না রাখলে না আলাদা হয়ে যাচ্ছিল। এই যাও, এদিক ওদিক যাও, বেরিয়ে যাও, চলে আসো। ওই দেখো চিনাকে কিরকম ঠোকা দেয়। আমি ভাবছি গাইজ এদের দুজনকে না আমি ওই নিচের খাঁচায় শিফট করে দেবো, পারফেক্টভাবে পুরো জোড়া হবে, তারপরে আমি উপরে নিয়ে আসবো। যেহেতু আমাদের চিকু শয়তান রয়েছে ঘরের ভেতরে, প্রচুর ডিস্টার্ব হচ্ছে বন্ধুরা। তো এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের এই বালি দুটোকে, আমাদের না অন্য দাদার বালি দুটোকে। সুন্দরভাবে দরজাটা খুলে দিই। খুলে যাও সিমসিম, হ্যাঁ হয়ে গেছে। আর এইবার ছাড়তে হবে আমাদের বেবি পায়রাগুলোকে। বেবি পায়রাগুলোর জাস্ট আমি দরজাটা খুলে দেবো, বলে বেবি পায়রাগুলো হলো। তো এখন বর্তমানে এই খাবারটা আমি আস্তে করে খুলবো, আর নাহলে কী হবে বলো তো, এই ঘরের ভেতরে না অন্য পায়রা ঢুকে যাবে বন্ধুরা, আর তারপরেই মারামারির সৃষ্টি হবে। এই ঘরের ভেতরে অন্য পায়রা ঢুকলে ওই বাচ্চাগুলোকে ঠকাবে। খাবারটা খুলে সুন্দরভাবে আমি শুধু ওপরে বাঁধিয়ে দেবো, যাতে অন্য পায়রা ঢুকে খোপের ভেতরে খাবার না পায়। তো এখন বর্তমানে সবাই না আমাদের চিকু আটকানো রয়েছে, চিকুকে আমি একটু পরে ছাড়বো। এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের কালিন্দি বসে রয়েছে। ও কালিন্দি কি খবর? কালিন্দি তো আজকে আগেই টানানো শুরু করে দিয়েছে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের মোটা কালিয়া, মোটু, তোমাকে তো সুপার লাগছে। আর এই যে আমাদের বুনো দেখার আগেই চলে গেল বন্ধুরা। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের খোপে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের বান্টি ডাকাডাকি করছে। বান্টি, তোমার এটা ডাকাডাকি করার জায়গা না, চিনা চিকু
নেই তো, এর জন্য তুমি এত টাকাটাকি করছো। এখানে আমাদের টাইগার আসলেও তোমাকে অ্যাকশন দেবে। তো এবার আমাদের দেখতে হবে আমাদের সুইট গিরিবাজের বাচ্চা। গাইজ এইবার কিন্তু ডেঞ্জারাস হচ্ছে বন্ধুরা, কালারটা একটু দেখো কেমন হচ্ছে, অ্যাশ অ্যাশ কালার হচ্ছে, আমাদের সুইট গিরিবাজের মতন হচ্ছে না গাইজ, এটা হচ্ছে ডিটো আমাদের সুইট গিরিবাজের মতন, কিন্তু এই পেছনের এই লোমগুলো একটু বেশি কালো কালো হচ্ছে। একে আমি সেল করবো না বন্ধুরা, দেখতে হবে আমাদের সুইট গিরিবাজের বাচ্চা খেলে কেমন, ওড়ে কেমন, সেটা আমাদের চেক করতে হবে। আগের বার তো একটা বাচ্চা আমি দিয়ে দিলাম একটা ভাইকে, তার আগের বার টোটালি মরে গেল, একটা বাচ্চা হয়েছিল, না একটা বাচ্চাই হয়েছিল আগের বার বন্ধুরা। আর এই যে দ্বিতীয় বাচ্চা, এই বাচ্চাটা আমাদের রেখে দিতে হবে। তো এখন বর্তমানে যেতে হবে আমাদের দেশির খোপে আপাতত দেখতে পাচ্ছি আমাদের ফিমেলটা বসে রয়েছে। ও দেশি কি খবর, এখন এদের ডিম ফুটতে মিনিমাম গাইস 5-6 দিন তো সময় লাগবেই, আমাদের অপেক্ষা করতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের সুলতানের বউ, এদের ডিমও একই বন্ধুরা, দেশি আর আমাদের সুলতানের বউ তো একসাথেই ডিম পেড়েছে। অবশ্য দেশির নিচে দেশির ডিম নেই, আমাদের কালাঙ্কার ডিম রয়েছে। আর এইখানে রয়েছে আমাদের চটিয়াল বন্ধুরা, বেবি নিয়ে বসে রয়েছে। বেবিগুলোকে যে কবে দেখতে পারবো, ওই দেখো হালকা করে একটু দেখা গেছে, দাঁড়াও জুম করি, ওই দেখো বেবি একটা বেরিয়ে রয়েছে। কিন্তু দুটো বেবি না দেখলে না আমি শান্তি পাচ্ছি না বন্ধুরা, এরা বাইরে বেরিয়ে যাক তারপরে আমি চেক করে নেবো। আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পিকুর বেবি রয়েছে, পিকুর বেবি দুটোই কিন্তু অসাম হয়ে গেছে বন্ধুরা। এদের খোপ আমি ধরবই না, এদের খোপ পরিষ্কার টরিষ্কার কিছুই করবো না বন্ধুরা। এরা কিন্তু ধরাধরি না করলে বেশ ভালোই বাচ্চা করে, সুন্দর গায়ে স্পিডে বড় হয়ে যায়। তা এখন বর্তমানে আমাদের যেতে হবে আমাদের বুড়ো কাকার নাপ্তার খোপে। এই দেখো বন্ধুরা, বুড়ো কাকা নাপ্তার খোপের বেবি দুটো অসাম কালো বেবিটা পুরো আমাকে মুগ্ধ করে দিচ্ছে, এরকম কালার হয়েছে। এই কালার মনে হয় যে প্রথমবার হলো। তো এবার আমাদের দেখতে হবে এই খোপের ভেতরে আপাতত খেয়াল রয়েছে শুধুমাত্র। আর এই যে আমাদের চুচুর দুটো বেবি, এই বেবিটা একটু ছোট রয়েছে বন্ধুরা, কিন্তু ওই সাইডের বেবিটা কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে। দেখো আমার কি করতে হবে বলো তো, ওই সাইডের বেবিটাকে সরিয়ে রাখতে হবে, এই বেবিটাকে পেট ভরে খাওয়াবে, তারপরে টোটালি ওই বড় বেবিটাকে আবার রেখে দিতে হবে। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। গাইস এইবার যে ঝুটি হয়েছে না, পুরো একদম চরম ঝুটি হয়েছে বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সব কটা পায়রাকে বাইরে ছাড়তে হবে। আমাদের বালির জোড়াটা এই যে এইখানে রয়েছে, আমাদের বালিটা কোথায়, বালিটা এই যে নিচে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। তো চাপ নেই কোনো, দাঁড়াও আগে আমি বাইরে যাই, সরো। আমাদের নতুন বালি দুটো ডানা বাঁধা রয়েছে, সমস্যা নেই, ও বাইরে বেরিয়ে ফ্লাই করতে পারবে না। তো এবার আমাদের রকেট বাইরে আসবে, চলে আসো, আয়। চিকু এখনো আটকানো রয়েছে, চিকুকে ছাড়বো আমি একটু পরে ছাড়বো। আগে আমাদের চীনা বাইরে বেরিয়ে যাক, চীনা টাইগার বাইরে বেরিয়ে যাক। টাইগার বেরিয়ে গেছে, চীনা কই, চীনা মনে হয় এখনো ঘরের ভেতরেই রয়েছে। আসো আয়। এখনই টোটালি সবাইকে আমি বাইরে ছেড়ে দেবো। বাইরে সুন্দর রোদ রয়েছে, বাইরে ঘুরলে ওদের বেশ ভালো মজা লাগবে। আমাদের ওই বেবিগুলো, পাঞ্জাবির বেবিগুলো বাইরে আসবে, দেখো ওরা একাই বাইরে চলে আসবে পুরো টান। এখন শুধুমাত্র আমাদের এখানে বসে থাকতে হবে, বসে সবার খেলা দেখতে হবে। কই আমাদের তুড়িবাস পায়রাটা কোথায়, এই যে তুড়িবাস চলে এসছে, একটা খেলা দেখাও। তুড়িবাস কিন্তু একটাও খেলা দেখালো না বন্ধুরা, টানো বাইরে চলে এসছে। আসো আয়। এখনো বর্তমানে পাঞ্জাবি বেবি দুটো ঘরেই রয়েছে। গাইজ আমাদের ফ্যাশা টু কোথায়, ফ্যাশা টু আপাতত আমি ফ্যাশা টুকে দেখতে পারছি না। ওপরে কি হ্যাঁ ওপরে রয়েছে ফ্যাশা টু। আর ফ্যাশা টুর জোড়া কোথায়, ফ্যাশা টুর জোড়া দেখতে তো পারছি না বন্ধুরা। ফ্যাশা টুর জোড়া কোথায়, ওদের ঘরটাও আমার চেক করা হয়নি। ডিম গাইস আমার মনে হচ্ছে গাইস কিছু না কিছু এসছে, এটা খুলবো, দাঁড়াও তো দেখা যাক কি এসছে এইখানে। তো দেখা যাক এই দেখো বন্ধুরা, ফাইনালি ডিম চলে এসছে। আমি তো এটা নোটিস করিনি বন্ধুরা, এর জন্যই আমাদের ফ্যাশাটুর জোড়া ঘরের ভেতরে বসে রয়েছে। সুন্দর, তুমি আজকে সত্যি আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছো, আমি নিজেও জানতাম না তুমি ডিম পেড়ে দিয়েছো। গাইস দেখো ঠিক আছে, বেশ ভালোই হয়েছে। দেখা যাক এদের বাচ্চা কেমন হয় বন্ধুরা। ওই দেখো সুন্দর ডিম নিয়ে বসে রয়েছে। তো এর জন্য আমাদের ফ্যাশাটুর জোড়া ঘরের ভেতরে ছিল গাইস, এর জন্য খুঁজে পাচ্ছিলাম না। এই যে বালি চলে এসছে, এটা মনে হয় ফিমেলটা, হ্যাঁ এটা ফিমেলটা, এটার ডানা হালকা করে একটু কম বাঁধা আছে বন্ধুরা। কিন্তু আর যেটা রয়েছে না সেটা কি এসছে, ওই যে দরজার উপরে রয়েছে, ওইটার গাইস ডানা বেশ ভালোই বাঁধা রয়েছে। ওইটা মনে হয় এখান থেকে ওপর মতো উঠতে পারবে না। তো দেখা যাক কি হয়। এই আমাদের ফিমেল বালিটা চলে এসছে। আর দেখতে পাচ্ছি কিছু পায়রা ওপরে চলে গেছে, ফ্যাশাটু ওই ওপরে ডাকাডাকি করছে। আর বাদ বাকি সব পায়রা ঘরের ভেতরে, আমি তো ভুলেই গেছি। ওই দেখো আমাদের পাখির খাবার রয়েছে এইখানে। এই ইস পুরো ছড়িয়ে দিল, সর পুরো ছড়িয়ে ছিটিয়ে পুরো বাজে অবস্থা বানিয়ে দিল। এই গোটা এইখানে রাখতে হবে, এই খাবারগুলো কোটায় রাখা হয়নি, কত বড় ভুল হয়ে গেছে। তাড়াতাড়ি আয়, এখানে খাবার নেই।
এই খাবার কটা এদেরই দিতে হবে গাইজ, নাহলে এরা শান্ত হবে না। তো আমি দিয়ে দিয়েছি অনেকটাই খাবার। আসো আসো বুনু, নিচে নেমে যাও। কি করে, ফ্যাসাটু এখনো ওপরে রয়েছে। তো এটা আগে ঘরে রেখে আসি, এটা ঘরে রেখে দিই। এইবার এইটা আমার এইখানে রাখতে হবে আর সুন্দরভাবে ঢেকে রাখতে হবে। হয়ে গেছে কমপ্লিট। এবার চলো বাইরে যাই। এই দেখো সবকটা কি সুন্দর রিল্যাক্সে খাওয়া দাওয়া করছে। কিন্তু আমাদের বেবিগুলো কোথায়? বেবিগুলো এখনও ঘরের ভেতরে রয়েছে। বেবিগুলো কি আমারই ধরে বাইরে আনতে হবে নাকি? তোমরা বাইরে আসো। তোমরা যদি একা একা না খাওয়া দাওয়া করো, তোমাদের খাইয়ে দেবে কে? চলো বাইরে চলো, চলো বাইরে চলো, চলো 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 চলো, যাও চলে যাও। পায়ে হলুদ লাগিয়েছিলাম, এখন বেশ ভালোই আছে ওর কাঁটাটা। ওই বললাম না কুকুরে কামড় দিয়েছিল। চলো তুমিও বাইরে চলো আসতে। ওই দেখো গাইজ, পুরো স্মার্ট ওরা। ওদের কটা খাবার দিতে হবে। এখন যেহেতু আমাদের পায়রা অনেকগুলোই ঘরে বাইরে রয়েছে বন্ধুরা, এদের আমি বাইরে থেকে খেতে দেবো আর ঘরের ভেতরে হালকা করে কটা খাবার দিয়ে দেবো যাতে ওদের হয়ে যায়। তো আমি আর লেট করবো না, এদের টোটালি আমি খাবার দিয়ে দেবো এখনই। ওয়েদার এখন পর্যন্ত ভালো রয়েছে, কখন খারাপ হয়ে যায় কে জানে বন্ধুরা। তাড়াতাড়ি খাবার দিয়ে দিই, যদি ওয়েদার খারাপ হয়ে যায় পরবর্তীতে আমরা ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। তো বেশি লেট না করে চলো আমরা সবাইকে গাইজ খেতে দিয়ে দিই। চল 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 গাইজ, আবার সবকটা ঘরে চলে গেছে। তো এখন বর্তমানে টোটালি সবাইকে এইখানেই খাবার দেওয়া হবে। আমাদের বেবি দুটো নিচে রয়েছে আর একটা বালি পায়রা নিচে রয়েছে, বাট সমস্যা নেই কোনো। এদের খাবার দেবো এইখানে আর ওদের খাবার দেবো ওইখানে। ওরা ওইখানে বেশ ভালো শান্তিতে খেতে পারবে। যা ওই কর্নারে চলে যাও, পরিষ্কার জায়গা রয়েছে। এইখানেও বেশ ভালো পরিষ্কার, কিন্তু এক জায়গায় নোংরা ছিল। ইস কি অবস্থা। আর এইখানে হালকা করে কটা দিতে হবে। এবার আমাদের কি করতে হবে, ঘরের ভেতরে খাবার দিতে হবে। তোমরা আবার উড়াউড়ি করো কোনো, বাইরে খাও না সুন্দরভাবে। আমি ঘরের ভেতরে খাবার দিয়ে দিই। আয় 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 আয়। ঘরের ভেতরে আমি অনেকগুলোই খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই বন্ধুরা। এখন বর্তমানে এদের সুন্দরভাবে খাওয়াতে হবে। আমাদের পাঞ্জাবির বাচ্চাগুলো বেশ ভালোভাবেই খাবার খেতে পারবে। আয় 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 আয়। আচ্ছা তুই নিচে চলে যা, তো তুই পাঞ্জাবির বাচ্চাগুলোর একটু কোম্পানি দে। যা যা চলে যা। ওই যে আমাদের ফ্যাশা নিচে চলে গেছে। ফ্যাশার দেখা দেখি পাঞ্জাবির বাচ্চাগুলো যাচ্ছে ওইদিকে বন্ধুরা। তো চাপ নেই কোনো, দেখতে পাচ্ছি ওই সাইডে এখনো হালকা পাতলা করে খাবার রয়েছে। ওটা না খেয়ে এরা পুরো টানটান এইখানে চলে এসছে। তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। এখন যেহেতু এরা বাইরে ছাড়া থাকবে বন্ধুরা, সমস্যা নেই কোনো, এরা পরবর্তীতে খেয়ে নেবে। পাখিগুলোর চেঁচামেচির আওয়াজটা কিন্তু বেশ ভালোই লাগছে। যেহেতু অনেক বড় স্পেস বন্ধুরা, ওরা অতটা বেশি চেঁচাচ্ছে না। মানে ওদের যখন একটু ডাকতে ইচ্ছা করছে ওরা তখনই ডাকছে, আর ওই ডাকটা বেশ সুন্দর লাগছে। আর যে জোড়া পুরো পারফেক্ট জোড়া রয়েছে, মেল ফিমেল রয়েছে যেটা বন্ধুরা, ওই জোড়া কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দিয়ে দেবে। ওরা মিটিং শুরু করেছে, দেখি ওরা রাতের বেলাও রোম্যান্স করে। তাড়াতাড়ি খাও স্পিডে খাও। হ্যাঁ না এখানে খাও। গাইজ আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও, ওর ভেতরে যদি আমি ডায়মন্ড ডাব ছাড়ি তাহলে কি অসুবিধা আছে না মারামারি করবে গাইজ? এটা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও। এইখানে নেওয়ার কটা, এইখানে নেওয়ার কটা, এইখানে নেওয়ার কটা। সুন্দর। খাও খাও খাও, স্পিডে খাও। আমাদের তুড়িবাস পাড়েটা কোথায়? খেলা দেখবে নাকি একটু তুড়িবাস পাড়েটা? দাঁড়াও, একটাই দেখালো আপাতত। তো চাপ নেই কোনো, পরবর্তীতে আমরা দেখে নেবো। স্পিডে খাও। আজকে না যদি দুপুরবেলায় ভালোভাবে রোদ বেরোয়, পারফেক্ট কড়া রোদ বেরোয়, তাহলে গাইজ আমি টোটালি সবাইকে স্নান করতে জল দেবো। সবার স্নান করার সময় চলে এসছে। লাস্টে এরা স্নান করেছে মিনিমাম গাইজ 1-2 সপ্তাহ তো হয়েই গেছে। স্পিডে খাও, তাড়াতাড়ি খাবার ফিনিশ করো। তো এইবার এই কটা খাবার ফিনিশ হবে, তারপরে আমি বাদ বাকি খাবার দেবো। যেহেতু এখনো আমি দেখতে পাচ্ছি প্রচুর ছোট ছোট খাবার রয়েছে। এটা আমাদের ফ্যাশাটু, না 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 এটা আমাদের সুইটি, না 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 ওটা ফ্যাশাটুর জোড়া। সুইটি গিরিবাস তো এইখানে রয়েছে। দুজনের পুরো সেম টু সেম কালার বন্ধুরা। আমাদের সুইটি গিরিবাসের ডানায় সাদা আছে নাকি? না না না, সুইটি গিরিবাসের ডানায় সাদা নেই, কিন্তু সবুজ কালার তো, ওর ডানার সাদাটা অতটা পারফেক্ট বোঝা যায় না। এক একটা করে কাটি সাদা, সমস্যা নেই বন্ধুরা। তাড়াতাড়ি খাও। ভুলে গেছি আমি দেবো না খাবার। তুই শুধু আমার কাছে আয়। ওরা নিচে খাক, তুই আমার কাছে আয়। তুই লুকিয়ে খা। ওদের সামনে দেখাস না। হ্যাঁ এইবার ঠিক আছে গাইজ, লুকিয়ে খাচ্ছে। কি হয়েছে? এদের খাওয়া দাওয়া হবে, তারপরে এদের ফ্রেশ জল দিতে হবে। আমি তো নোটিস করিনি, সবাই নিচে চলে যাচ্ছে টান। আমি নিচে কটা খাবার দিয়ে দিই। আয় 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 আয়, যাতে আমাদের ওই বাচ্চাগুলো বেশ ভালোভাবে সুন্দরভাবে খেতে পারে। তার জন্য আমি নিচে প্রচুর খাবার দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি বাচ্চাগুলো বেশ ভালোভাবেই খুঁটে খাচ্ছে। তোমরা কি ঘরে ঢুকবে এখন নাকি? এখন না বাইরেই থাকবা? বাইরে থাকো, এখন ঘরে ঢুকতে হবে না। তো বন্ধুরা আমাদের সবকটা পায়রাকে খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন বর্তমানে এদের একটু জল দিয়ে দিতে হবে শুধু। জলের ভেতরে আজকে আমি একটু মেডিসিন মেশাবো। সর, আগের থেকে না। তোমরা ঘরে যেতে ইচ্ছা করলে তোমরা ঘরে চলে যাও, রোদ গ্যাস চলেই গেছে। ঘরের ভেতরে পরিষ্কার রয়েছে, ঘরের ভেতরেও ভালো থাকবে, বাইরেও ভালো থাকবে।
কিন্তু বাইরে থাকলে কি হয় বলো তো, ফ্লাই করতে পারে, একটু এদিক ওদিক যেতে পারে, মস্তি করতে পারে, এতে ওদের শরীরটা তন্দুরুস্ত থাকে, অ্যাক্টিভ থাকে বেশ ভালো। তো আমি যে মেডিসিনটা দেবো সেই মেডিসিনটা হচ্ছে নিউ 15 দেবো বন্ধুরা, হালকা করে একটু হজমের জন্য, এতটা যথেষ্ট। তারপরে আমাদের কালাঙ্কার বেবি, ঘুঘুর বেবি, ওদের দুজনকে খাওয়াতে হবে। নিউ 15 তো ওদেরও দরকার পড়ে। ঘুঘুর বেবিটা কিন্তু বেশ ভালো বড় হয়ে গেছে। তো এইবার সবাইকে জলটাও আমি ঘরের ভেতরে দেবো, যেহেতু আমাদের বেবিগুলো রয়েছে, বেবিগুলো ঘরের ভেতরে বেশ ভালোভাবে সুন্দরভাবে জল খেতে পারবে। আর বাইরে জল দিলে ঠিক নেই, অবশ্য ওরা উপরে যেতে পারে, বাট সমস্যা নেই বন্ধুরা, আমি ঘরের ভেতরে দিয়ে দিই। তো জল টোটালি আমি দিয়ে দিয়েছি, যার যার জল খাওয়ার দরকার আছে তারা তারা ঘরের ভেতরে চলে যাও, আর যাদের যাদের ঘোরার দরকার আছে তারা তারা বাইরে থাকো। ফোনটা আমি খুলে নিই এবার আস্তে করে, খুলে ফেলেছি। এই দেখো আমাদের হাউসে চলে যাচ্ছে ঘরের ভেতরে, আমাদের বালাও ঘরের ভেতরে চলে যাচ্ছে। এই যে বুনো এখান থেকে কুটুর কুটুর করছে, আস্তে আস্তে আবার সবাই বাইরে চলে আসছে। বাট সমস্যা নেই বন্ধুরা, এখন বর্তমানে এরা তো বাইরেই থাকবে, কিন্তু এই ঘরের ভেতরে যেও না, এই ঘরের ভেতরে কিচ্ছু নেই। যাও যাও যাও, বাইরে যাও, বাইরে যাও, তাড়াতাড়ি বাইরে যাও, বাইরে যাও, একদম মারবো। আটকে দিয়েছি ঘর, আশা করি আর কেউ যেতে পারবে না। অবশ্য ম্যাঙ্গো রয়েছে, ম্যাঙ্গো প্রচুর স্মার্ট, ওই সাইড দিয়ে চলে যাবে। এখন বর্তমানে আমাদের বালার হাউস ওইখানেই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে রোম্যান্স করবে বন্ধুরা, ওইটা হচ্ছে ওদের ফেভারিট জায়গা। দেখেছো, ওই দেখো শুরু হয়ে গেছে, শুরু করে দিয়েছে। সুন্দর সুন্দর, বিউটিফুল। দেখা যাক কি হয়, ওরা কবে ডিম ফিম পাড়ে। আর দেখতে পাচ্ছি কিছু কিছু পায়রা এইদিকে চলে এসছে। আর আমাদের বালি কোথায়, দুটো নতুন, ওই একটা এই একটা, দুটোই ঘরের ভেতর রয়েছে, আপাতত চাপ নেই কোনো। আর এদিকে দেখতে পাচ্ছি আমাদের পাখিগুলো দুটো এখানে রয়েছে, আর দুটো পাখি কোথায়, আর দুটো কোথায় যে থাকে, ওহো এই যে এইখানে রয়েছে, এই যে পা দেখা যাচ্ছে। আর এই দুটো হচ্ছে পুরো পারফেক্ট জোড়া, তাই তো মনে হয়। না না না, এই হলুদটা আর এই হলুদটা হচ্ছে পারফেক্ট জোড়া। এই দেখো, এখন বর্তমানে এই দুটো হচ্ছে পুরো পারফেক্ট জোড়া বন্ধুরা। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, এদের অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে, মিনিমাম গাইস 2-3 দিন তো লাগবেই, সবে একদিন হয়েছে, আমাদের অপেক্ষা করতে হবে। এইখানের এই বাসাটার খবর কি, আমি কিন্তু পাখি দেখছি না গাইস, বৃষ্টি ফিষ্টির পর থেকে। আমার কোনো অসুবিধা হয়ে গেল নাকি জানে কে বন্ধুরা, ওই দেখো চোর। খাবার ভাবলাম ওই কটা দেবো না, ওই কটা ভাবলাম পরে দেবো, সেই চোরগুলো বুঝেই গেছে। আমি খাবারটা সেরে রাখি। ও গাইজ, এইখানে তো ঘাস রয়েছে, আমি ওটা ঘাস দেবো, এদেরকে ওটা ঘাস দিতে হবে, এরা কিন্তু দুব্বো বেশ ভালো খায়। নাও, আসো, ঘাস খেয়ে যাও। এইখানে রেখে দিয়েছি, আশা করি পাখিগুলো চলে আসবে সুন্দরভাবে। দেখি দূরে দাঁড়িয়ে দেখি কি করে, চলে আসবে 100%, শুধুমাত্র অপেক্ষা করতে হবে। হ্যাঁ, কি জায়গায় তো রয়েছে গাইজ, ঠিক আছে, চাপ নেই কোনো। ওদের ভয় রয়েছে এখনো, আস্তে আস্তে যখন বাড়িতে এক্সপিরিয়েন্স হয়ে যাবে তারপরে আর ভয় থাকবে না। আমাদের কালাঙ্কার মেল ফিমেল দুটোই কিন্তু এইখানে রয়েছে, এরা দুজন এখন বর্তমানে ঘরের ভেতরে চলে যাবে। এদের আবার রোম্যান্স মিটিং শুরু হয়ে গেছে। দেখো আমাদের বান্টি ডাকছে, বাবলি আবার ঘরে চলে গেছে ডিমটা দিতে, আর এদিকে আমাদের বান্টি একা একা ডেকে বেড়াচ্ছে, তাও আবার আমাদের চুচুর জোড়ার পেছনে। ওই চালের উপরে কিন্তু অনেক পায়রা চলে গেছে, ম্যাড্রাসকে যেতে দেখলাম, বুনোকে যেতে দেখলাম, এই যে চটিয়াল যাচ্ছে। আর ওপরে কে কে রয়েছে, ফ্যাসাটু রয়েছে, এ দেখো চুচু, এটা আমার মনে হয় চুচু এখন বর্তমানে যাবে ওই ছাদে। ওই দেখো গাইস, বলতে বলতেই চলে গেল। যাক, তারপরে একটু পরে আমি ডাক দিয়ে সবকটাকে আবার বাড়ি নিয়ে আসবো, বাড়ি এনে টান টান ঘরের ভেতরে ভরে দেবো। ওই আমাদের তুড়িবাস পায়রাটা কই, আপাতত দেখতে পাচ্ছি ঘরের ভেতরেই রয়েছে, বেশ ভালো কথা। মানে যে কটা পায়রা ঘরের ভেতরে থাকার কথা টোটালি সবকটাই কিন্তু ঘরে রয়েছে বন্ধুরা। আবার চলে আসলো কেন সবাই, কি হলো, ওরা হয়ে গেছে তোমাদের না, শালিকে ভয় দিয়েছে? তাই হবে গাইজ, এদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, রোদও বেশ ভালো রয়েছে, এরা বাইরে দিয়ে ঘুরে বেড়াকে, এদের মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো। এখন শুধুমাত্র আমাদের ঘুঘুর বাচ্চাটা আর আমাদের কালাঙ্কার বাচ্চাটাকে খাওয়াতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের ফ্যাসাটু ডিম দিয়েছে ফাইনালি। ফ্যাসাটু তো ডিম দেয়নি, ফ্যাসাটুর বউ দিয়েছে বন্ধুরা। তো বেশ ভালো কথা, দেখা যাক ওদের বাচ্চা কেমন হয়। গাইজ, এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।